জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের। আর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন। শমশেরগঞ্জ থানায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি। আজ দুপুরেই শুনানির সম্ভাবনা। হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে উঠে কে ও বলছে কে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না, আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। লিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় লিয়ে এই তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে, তদন্ত তো করে না। গতকাল সন্ধ্যায় সল্টলেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ এবং প্রশাসনকে তোপ। গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের খুন, ইনার বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি। এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে। পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায়, লয়াররা করবে, এদের যে মনোনীত লয়ার, তো এরা থাকতে চায়, এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে। গতকালই মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। পৌঁছেই জনসংযোগ। আচমকা ঢোকেন মৃৎশিল্পীর বাড়িতে, শিবের পুজো করেন, মূর্তিতে মালা দেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। শিবটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে। জেলা শাসকের অফিসে বৈঠকের পর যান সার্কিট হাউসে। এই যাত্রাপথেই সারেন জনসংযোগ। পড়াশোনা ভালো করে করো তো, ভালো বড় হতে হবে অনেক, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করতে হবে। সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি, তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি, খুবই সাধারণ পরিবার। এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন। এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী। মৃৎশিল্পীর বাড়িতে এই ঢাকা দেওয়া মূর্তি নজরে পড়ে মমতার, শিব মূর্তি। আজই এই মূর্তি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা অর্ডার দিয়েছেন তারা পরের সপ্তাহে নেবেন বলে জানিয়েছেন। এই মূর্তি মনে ধরে মুখ্যমন্ত্রীর, খুঁটিয়ে দেখেন। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, গলার এই দুটো দিয়ে তুমি খাজ করেছো না, এটাতেও দুটো লাল চিহ্ন দিয়ে দিই, এটা ম্যাচ করবে। হ্যাঁ, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। শিব মূর্তিতে মালা দিয়ে পুজোও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো মান্থলি বলে কিছু নেই, ধরেন এই সিজনাল ব্যবসা, সিজনে দুর্গা টুগা হয়, যা হয়, আর এই অফ সিজনে দুটো একটা কালী টালি শিবটি এসব যদি হয়। ভালোই লাগলো, কোনোদিন তো আসে না, এর আগে অনেকবারই এসছে, কিন্তু ঢুকিনি, এই বছর যাই ঢুকলো, ভালো লাগলো। আমার একটা শিব ঠাকুর রাখা ছিল, এখানে শিব ঠাকুরটা দেখলো। নিউজ 18 বাংলা। জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারের। আর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন। শমশেরগঞ্জ থানায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি। আজ দুপুরেই শুনানির সম্ভাবনা। হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে উঠে কে ও বলছে কে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না, আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। লিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় লিয়ে এই তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে, তদন্ত তো করে না।
গতকাল সন্ধ্যায় সল্টলেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ এবং প্রশাসনকে তোপ। গত 11-12 তারিখের যে ঘটনা, 11 তারিখের খুন ইনার বাবা এবং দাদাকে, এরা প্রথমে পুলিশের কাছে 9 জনের নামে এফআইআর করে। 2-3 জন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং এরা রাজনৈতিক কারণে নয়, হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে। এদের পরিবার সেভারেল টাইম বলেছে। বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে। পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে, আমরা অন্য সবার সাহায্য নিব, কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না। এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায়, লয়াররা করবে, এদের যে মনোনীত লয়ার, তো এরা থাকতে চায়, এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে। গতকালই মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। পৌঁছেই জনসংযোগ, আচমকা ঢোকেন মৃৎশিল্পীর বাড়িতে, শিবের পুজো করেন, মূর্তিতে মালা দেন, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। শিবটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমাকে এই কালারগুলো না একটুখানি ব্রাইট করতে হবে। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে। জেলা শাসকের অফিসে বৈঠকের পর যান সার্কিট হাউসে। এই যাত্রাপথেই সারেন জনসংযোগ। পড়াশোনা ভালো করে করো তো, ভালো বড় হতে হবে অনেক, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করতে হবে। সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি, তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি, খুবই সাধারণ পরিবার। এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন। এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী। এইগুলো কি মাটি না পাথর? মৃৎশিল্পীর বাড়িতে এই ঢাকা দেওয়া মূর্তি নজরে পড়ে মমতার, শিব মূর্তি। আজই এই মূর্তি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যারা অর্ডার দিয়েছেন তারা পরের সপ্তাহে নেবেন বলে জানিয়েছেন। এই মূর্তি মনে ধরে মুখ্যমন্ত্রীর, খুঁটিয়ে দেখেন। এই যে হাতে কালারটা দিয়েছে এটা ভালো হয়েছে, এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে। মাথার এটা খুব ভালো হয়েছে। গলার এই দুটো যে তুমি খাজ করেছো না, এটাতেও দুটো লাল চিহ্ন দিয়ে দিই, এটা ম্যাচ করবে। হ্যাঁ, আর চোখগুলো আর একটু উপরের চোখটা আর একটু ব্রাইট করতে হবে। শিব মূর্তিতে মালা দিয়ে পুজোও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তো মান্থলি বলে কিছু নেই, ধরেন এই সিজনাল ব্যবসা, সিজনে ওরা দুর্গা টুর্গা হয়, যা হয়, আর এই অফ সিজনে দুটো একটা কালী টালি সিফটি এসব যদি হয়। ভালোই লাগলো, কোনোদিন তো আসে না, এর আগে অনেকবারই এসছে কিন্তু ঢুকিনি, এবছর যাই ঢুকলো, ভালো লাগলো। আমার একটা শিব ঠাকুর রাখা ছিল, এখানে শিব ঠাকুরটা দেখলো। নিউজ 18 বাংলা।